ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধটা আমরা সবসময় দেখতে চাই অনলি ক্রিকেট মাঠে, এর বাইরে কোনো কিছুতে না। ব্যাটে বলে যুদ্ধটা আমরা দেখতে চাই, অন্য কিছুতে না। বাট ইন্ডিয়া পাকিস্তান যেটা এখন শুরু করছে, এটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে না কোনো দেশের জন্যই, কোনো দলেই। আমি সরি, কোন দল বলে ফেলতেছি, বাট সবসময় তো আমরা দল নিয়ে আলোচনা করি, এখন দেশ নিয়ে আলোচনা করতে হচ্ছে। বিকজ এখন যুদ্ধটা হচ্ছে যে দেশ নিয়ে, আগেও দেশ নিয়ে হইতো, বাট ওইটা ক্রিকেট মাঠে হইতো, এখন বোমাগুলি নিয়ে শুরু হচ্ছে। এটা আসলে কখনোই মঙ্গলকর নয় কোনো দেশের জন্যই। আপনি দেখেন কোনো দেশে আসলে কম শক্তিশালী নয়, দুই দেশে আসলে অনেক শক্তিশালী। তো এই যুদ্ধটা যদি কন্টিনিউ হয় তাহলে দুই দেশের অনেক মানুষের প্রাণহানি হবে, যেটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে না, অনেক ডেঞ্জারাস কিছু হতে যাচ্ছে। সো আমি মনে করি যে এটা নিয়ে বসা উচিত দুই দেশেরই, এবং একটা সুন্দর একটা সমাধান হওয়া উচিত। কালকে রাত্রে যেটা হয়েছে, এটাতে অনেকজন মারা গিয়েছে। হঠাৎ করে আক্রমণ শুরু করছে ইন্ডিয়া পাকিস্তানকে, একদম সর্বপ্রথম শুরু করছে কিন্তু পাকিস্তান ইন্ডিয়াকে, হঠাৎ করে কাশ্মীরের অনেকগুলো লোক মেরে ফেলছে তারা। এরপর ইন্ডিয়া গতকাল রাত্রে পাকিস্তানকে আক্রমণ শুরু করছে, এবং আমরা দেখেছি যে রাত 3টা-4টার দিকে অনেকজন মারাও গিয়েছে। সো এই যুদ্ধটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে, এবং এটা খুব ভালো কিছু যে বয়ে নিয়ে আসবে এমন কিছু না, এটা খুব ডেঞ্জারাস কিছু বয়ে নিয়ে আসবে সবার জন্য, ইভেন বাংলাদেশের জন্য। আর এই যুদ্ধটা খুব বড় কোনো যুদ্ধ হতে যাচ্ছে আই থিঙ্ক। তবে আমরা সবাই দোয়া করি যে এটা যেন সমাধান হয়ে যায়, এই যুদ্ধটা যেন কন্টিনিউ না হয়, এটা বাংলাদেশের জন্য ভালো হবে না। আর ইম্পর্টেন্ট থিং, আমরা হচ্ছে যে আমরা মুসলমান, আমরা চাই না যুদ্ধ হোক কোনো দেশের সাথে, আমরা চাই না কোনো অসহায় মানুষ মরে যাক। এবং পাকিস্তানের অনেকগুলো মসজিদ কালকে ভাঙা হয়েছে, যেটা খুবই বাজে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের দুজন বাংলাদেশি প্লেয়ার পাকিস্তানে রয়েছে, যারা পাকিস্তান প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছে, তো তাদের দুজনকে বাংলাদেশে ইমিডিয়েটলি আনতে হবে, যেটা দায়িত্ব নিতে হবে আমাদের বিসিবিকে। আমরা জানি না বিসিবি কি করতেছে, তবে যতটুকু শুনছি যে বিসিবি চেষ্টা করতেছে তাদের সাথে যোগাযোগ করার। এবং এই যুদ্ধটা যদি কন্টিনিউ হয় সত্যিকার অর্থে, তাহলে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের। তো তখন ওই দুজন প্লেয়ারকে বাংলাদেশে আনতে অনেক হিমশিম খেয়ে যাবে। সো এখন ইমিডিয়েটলি আমাদের দায়িত্ব হচ্ছে বিসিবির সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা, না হলে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। তা আমরা জানি না আসলে তারা এখন কি রকম পরিস্থিতির মধ্যে আছে, বাট যতটুকু দেখতেছি যে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার খেলাটা কিন্তু অনেক দূর যাবে। এই খেলাটা মাঠের খেলা নয়, এই খেলাটা অন্যরকম খেলা। আমরা চাই না আসলে এই খেলাটা কন্টিনিউ হোক, এই খেলাটা হওয়া উচিত নয়, এগুলা ভালো কিছু বয়ে নিয়ে আসে না কোনো দেশের জন্যই। যাই হোক, আপনাদের মতামত জানাবেন কি হতে যাচ্ছে আসলে সামনে।